রবিবার গভীর রাতে জামুরিয়া থানার শিবপুর গ্রামের এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির বারান্দায় রাখা ধান ও চাল পুড়ে ছাই হয়ে গেল। তবে প্রতিবেশীরা সময় মতন ঘটনাটি জানালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত বলেই জানা গেছে। রবিবার গভীর রাতে শিবপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ খানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, যা ঘরের বারান্দায় রাখা ধান এবং চাল পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নিভিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বাড়িতে থাকা গবাদি পশুগুলি পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা তথা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাউস। গতকাল রাত্রি 10টা নাগাদ বাড়ির লোকের বক্তব্য যেটা, যে আমরা বাড়িতে ছিলাম, একজন পাশের একটা ছেলে চিৎকার করছে যে তোমাদের খামারে ধানে আগুন লেগেছে। তারপর তারা ছুটে এসে প্রতিবেশী 2-4 জন বা তারা সকলে মিলে সামনে পুকুর আছে, পুকুর থেকে জল নিয়ে এসে নেবানোর চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে যতক্ষণ ওরা দেখেছে 75% ধান জ্বলে গেছে। নেবাতে 100% মানে পুরোপুরি জ্বলে গেছে, যেটা মানে এই ধানটা খাওয়ার অযোগ্য। এই ধানটা কোনোরকম মানুষ চাল করে খেতে পারবে না। খুব গরিব মানুষ এরা, গত বছর চাষ হয়নি, এই বছর কষ্ট করে চাষ করেছিল, কিন্তু ফসলটা ঠিকমতো এরা পেল না। যার জন্য আজকে এই পরিবার, খুব গরিব পরিবার, এদের ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে, মোটামুটি 30-35 হাজার টাকা। এবং এই ইয়ের যদি ঠিক মতো সময় মতো না দেখলে পাশে এখানে মোষ বাঁধা থাকে, এই গোয়ালের এই যে তিরপল দিয়ে যে আড় করা আছে, এটা লেগে গেলে আরও বড় ক্ষয়ক্ষতি হতে পারত। হ্যাঁ, তাই আজকে এই পরিবারটা যাতে সরকারি কিছু সাহায্য পাই, সেই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি একজন স্থানীয় বাসিন্দা এবং 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আবেদন রাখছি। আব্দুল হাউস, স্থানীয় বাসিন্দা, ওয়ার্ড নম্বর 3 কাউন্সিলর। এদিকে আগুনে দরিদ্র কৃষকের প্রায় 40,000 টাকার ধান এবং খড় পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি। একজনা বাড়ির পাশের বাড়ির বললেন যে আপনার খামারে আগুন লেগেছে ধানে। রাত্রে আমার বাড়িতে শুয়েছিলাম, উঠে দেখছি ধুঁতো করে আগুন জ্বলছে। আসছে তো অর্ধেকের অপর জ্বলে গেছে, পুরাটাই জ্বলে গেল। তারপরে আমার পানি কলসিত করে ছেলে পেয়ে নিয়ে পানিতে ভর্তি করে বিলে বাজে নিয়ে পুরোটা দেখছি না, একদম পুড়ে ইয়ে হয়ে গেল। আমার এখানে মহিষ আছে, গাড়া গরু আছে, এইখানে মনে করো গরু কাড়া আমার সব পুড়ে যেত নালি বাইরে। এমনি 35-40 হাজার হবে। আপনার নামটা কি হলো? খান মোহাম্মদ স্যার। তবে এই ঘটনায় একজন দরিদ্র কৃষকের সারা বছরের পরিশ্রম পুড়ে ছাই হয়ে গেছে, যা খুবই দুঃখ।